নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি ম্যাঙ্গো জেলি পিকল, মানে আমের জেলি আচার, কাঁচা আমের জেলি আচার। এই যে এই আচার আজকে আমি তৈরি করছি। এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। এই আমগুলোকে আমি প্রথমে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে নিচে মোটার অংশটা, তারপর এবার একটা পিলারের সাহায্যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। এই যে আমি ভালো করে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা এই যে গ্রেটার নিয়েছি, একটু এই যে বড় বড় যে দিকটা আছে, যে বড় ছিদ্রওয়ালা যে দিকটা আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। এই আমগুলোকে আগে প্রথমেই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো জল না থাকে, হ্যাঁ, আর তারপরে মুছে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, এই রকমভাবে এই যে সরু সরু অংশ নিচের দিকে পড়বে। এই যে খুব সুন্দর করে সব আমগুলোকে আমি এইভাবে গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে এবার সমস্ত আম গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন এরকম হয়েছে, গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে মিশিয়ে দেব গুড়, চিনি আর সামান্য নুন আর হলুদ। সমস্ত আচার তৈরি করবার সময় একটু নুন কিছু পরিমাণে দিতে হয়। এখানে আমি একটু হালকা করে হলুদও দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়, 250 গ্রাম পরিমাণে একটু গুড় রয়েছে, আখের গুড় দিয়েছি। আর এখানে যেহেতু আমার 2 কেজি আম ছিল আর আমটা বেশ টক ভাব ছিল, এই জন্য আমি এখানে 750 গ্রাম চিনি দিতে হয়েছে। প্রথমে 1 বাটি দিলাম, 250 গ্রাম ভালো করে মেখে গুড় আর চিনির সঙ্গে ভালো করে খুব সুন্দর করে আমের এই যে গ্রেট করে নিয়েছি আমটা, এই গ্রেট করা যে আমের অংশের সঙ্গে ভালো করে সুন্দর করে মিষ্টিটা মাখিয়ে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে একদম সুন্দর করে আমের যে জল বেরোবে আর ওইটার মধ্যে যে মিষ্টি দিয়ে যে মাখবো, এইটাই ভালো করে মেখে রেখে দিতে হবে। এই যে আরেক এক বাটি, মানে দ্বিতীয় বাটি দিলাম। প্রত্যেকটা বাটি করে একটু করে চিনি দেবো আর সুন্দর করে এই আমের সঙ্গে মিশিয়ে রাখবো। ভালো করে সুন্দর করে যত সুন্দর করে মেখে নিতে পারবো তত সুন্দরভাবে এই চিনির জল আর আমের যে মানে রসটা সেটা বের হয়ে সুন্দর করে একেবারে মিশে যাবে। এই যে আরও 1 বাটি চিনি দিতে হবে এর মধ্যে, কেননা আমটা বেশ টক ছিল। ওই জন্য 1 কেজি পরিমাণ মিষ্টি দিয়েছি আর 2 কেজি পরিমাণ আম ছিল। আর এবার এটাকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দর করে 1 ঘন্টা মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে সমস্ত চিনিটা পরিমাণ মতো দিয়ে মেখে নিয়েছি। এইবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। একটু এই সমস্ত চিনিটাকে গলতে দেবো আর আমটার সঙ্গে ভালো করে মিশিয়ে যেতে দেবো। এই সময় আমি একটা মানে আচারের যে মশলা সেটা তৈরি করে নিয়েছি। এই জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, 5 ফোড়ন আর গোটা ধনে, সবই গোটা মশলা নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু সুন্দর গন্ধ বার হবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে এই ভাজা মশলাটা একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে সুন্দর করে একটু মানে দানা দানা মতো করে তৈরি করে নেবো। এই যে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে রেখে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু এর মধ্যে হিং দিয়ে নিচ্ছি। আচ্ছা, হিং দিয়ে নিয়ে এইবার এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশি মিহি মানে গুঁড়ো করবো না, একটু দানা দানা মতো থাকবে। এই যে দেখুন একটু দানা দানা আছে, দানা দানা মতো থাকবে সেরকম মশলাটাই দিতে হবে ওই আচারের মধ্যে, তাহলে বেশ একটু মুখে পড়ে, খেতেও ভালো লাগে। আচ্ছা, এই যে আমার 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন এই যে এরকম কত জল বার হয়েছে, চিনির রস আর ওই আমের জল।
এবার একটা কড়ার মধ্যে বসিয়ে দিয়ে এবার এটাকে আমি আগুনে বসিয়ে দিয়েছি। এই যে লো টু মিডিয়াম ফ্লেমে, বাড়িয়ে কমিয়ে একদম কিন্তু বাড়ানো যাবে না, একেবারে ফুল ভলিউমে বাড়ানো যাবে না। এটা আস্তে আস্তে করে হবে, তৈরি হবে। একদম বেশিরভাগই লো ফ্লেমেই রাখতে হবে। এটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই আচারটা তৈরি করতে হবে। কেননা এই যে চিনির জল আর আমের রসেই আমটা পুরো সেদ্ধ হবে, আর চিনিটাও সুন্দর করে এর মধ্যে মিশে যাবে, একদম জেলির মতো তৈরি হবে আচারটা। এটা একটু একটু টক টক একটু মিষ্টিটার পরিমাণই বেশি হয়, কিন্তু একটু টক ভাবও থাকে খেতে, সেই জন্য বেশ ভালো লাগে। আর এই আচার আমি গরমের সময় আপনারা ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটির সঙ্গে খুব ভালো লাগে এই আচার খেতে। এই যে দেখুন নেড়ে নেড়ে করতে লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবার এর মধ্যে যে গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়েও আরও খানিকক্ষণ একটু রেখে দেবো, আরেকটু হতে দেব। এই যে একটু নেড়ে দিচ্ছি, আর একটু মশলা আমি রেখে দিয়েছি, একেবারে পরে নামানোর পর সুন্দর করে মিশিয়ে যাবো, যাতে গন্ধটা ভালো পাওয়া যায়। এই যে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মশলাটা এই আমের জেলি আচারের সঙ্গে। এই যে দেখুন আরও একটু সময় হতে দেব। এই পর্যায়ে আঁচটাকে একেবারে, ফ্লেমটাকে একেবারেই সিমে রাখবো, একদম লো ফ্লেমেই হবে, ধীরে ধীরে হবে। আর এই আচারটাকে বেশি দিন যাতে আমি সংরক্ষণ করে রাখতে পারি, সেই জন্য এখানে সামান্য 1 চামচ পরিমাণ ভিনিগার দেব। এই যে ভিনিগার দিয়ে এটা আবার আচারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। একেবারে যেন স্টিকি ভাব না হয়ে যায়, স্টিকি ভাব হলে মানে একদম আঠা আঠা ভাব হয়ে গেলে শক্ত হয়ে যাবে আচারটা, ওই জন্য বুঝে নামাতে হবে। একটু লিকুইড মতো থাকবে, তখনই এই আচারটা নামিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে কিছুটা মানে চিনি যেহেতু দেওয়া আছে, চিনি গুড় দেওয়ার জন্য এটা একটু জমে যাবে। চিনিটা বেশি পরিমাণে আছে, ওই জন্য জমার মানে ভাবটা বেশি হবে। এই যে দেখুন, এই যে আমার আচার এই যে রেডি, পুরো দেখবেন আমগুলো সুন্দর গলে গেছে, বোঝাই যাচ্ছে। এই যে কীরকম আমগুলো গলে গেছে বোঝা যাচ্ছে। এই আচারটা খুব সুস্বাদু হয়, আপনারা পারলে বাড়িতে এই আচারটা এইভাবে তৈরি করে দেখবেন। আর খুব বেশি কঠিন কিছু নয়, খুব সহজভাবেই পদ্ধতিতে এই আচার তৈরি করা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা বড় সবারই খুব প্রিয় এই আচার, আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এই যে আমার আজকের রেসিপি আমের জেলি আচার বা আমের যে ম্যাঙ্গো জেলি পিকল তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।